সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। স্বাস্থ্য, সুস্থতা ও মানসিক প্রশান্তির বার্তা নিয়ে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়েছে এবারের মূল মহা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ একসঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দেন। রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করেছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সংস্থা ও প্রশাসনিক কার্যালয়ের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিবসে অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে সরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক উৎসাহ পালিত হচ্ছে এই বিশেষ দিন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণে যোগ দিবস উদযাপিত হয়েছে অত্যন্ত উৎসাহের সঙ্গে। যোগের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক একাগ্রতা এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই বার্তার মধ্য দিয়ে সকল বয়সের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব। সুস্থ শরীর, শান্ত মন, ইতিবাচক জীবনযাপনের লক্ষ্যে আজ একসঙ্গে যোগের বন্ধনে আবদ্ধ হয়েছে গোটা দেশ। আমি দেবার্ঘ রায়, বারুইপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আজকে 20শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আমাদের এই দেশ সুপ্রাচীন। ভারতীয় সভ্যতা প্রায় 5000 বছরের সভ্যতা, পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। আমরা সেই সভ্যতার উত্তরাধিকার বহন করে নিয়ে চলছি। সেই সভ্যতায় ভারতবর্ষ বিশ্বকে শিখিয়েছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ ত্যাগের মাধ্যমেই ভোগ করতে হবে। সেই ভোগ অর্থাৎ শরীর সুস্থ নিরোগ রাখা, কর্মপ্রবণ রাখা, যেটা ভারতবর্ষের সনাতন আদর্শ। সেই শরীর এবং সঙ্গে সঙ্গে মনকে আমরা যদি সুন্দর রাখতে চাই এবং কর্মোপযোগী করে তুলতে চাই, গীতার কর্মযোগ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ, সব জায়গায় একই কথা যে কাজই সবচেয়ে বড় জিনিস এবং জীব সেবা সেটাই হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সেই কাজকে সুষ্ঠুভাবে করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করার জন্য যোগের প্রয়োজন, যা এই ভারতবর্ষ বহু হাজার বছর আগে তপবনের ঋষিরা ভারতবর্ষের এই তপবনের মধ্যে তার বার্তা দিয়ে গেছেন। আমরা তার উত্তরাধিকারী। সেই উত্তরাধিকারী হিসাবে সেই সংস্কৃতি বহন করে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। ভারত সরকার তার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের শুরু হয়েছে। আজ আমরা গর্বিত, ভারতবর্ষের সম্মাননীয় প্রধানমন্ত্রী কলকাতায় থেকে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার এই আন্তর্জাতিক যোগ দিবসটাকে সমারোহ সহকারে পালন করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। বিদ্যালয় স্তরে আমরা বারুইপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা মিলিতভাবে এবং সঙ্গে অভিভাবক, অভিভাবিকা সবাইকে নিয়ে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালনের অঙ্গীকার করেছি এবং আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা এটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করেছি। এই আন্তর্জাতিক যোগ দিবস পালন আমাদের জীবনের অন্যতম হোক এবং প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাক যোগ অভ্যাস এবং সুস্থ জীবন এবং সুস্থ মন। এই উদ্যোগ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ এবং ভারত সরকারকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি বারুইপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবার্ঘ রায়। আজকে যে আপনি এই যে যোগা দিবসে আন্তর্জাতিক কলকাতা যেখানে প্রধানমন্ত্রী রয়েছে সেই সব রাজ্য সরকারের আর কি সেখানে আপনি স্কুলে যেমন হচ্ছে বারুইপুর হাই স্কুলে আপনি একেবারে প্রশিক্ষকের দায়িত্বে এখানে করালেন, কি মনে হচ্ছে, কি আমার অনুভূতি? দেখুন, প্রথমেই সবাইকে আমি অভিনন্দন জানাই যে সমস্ত ছাত্র, শিক্ষক, সহকর্মী এবং গার্জেনরা এসেছেন। ভারত সরকারের উদ্যোগে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা এখানে আজকে বারুইপুর হাই স্কুলে পালন করছি। প্রথমেই জানতে হবে সংস্কৃত যুজ ধাতু থেকে যোগ শব্দটি এসেছে। যুজ ধাতু অর্থ কি? নিয়ন্ত্রণ করা।
কি নিয়ন্ত্রণ করব? পতঞ্জলির ভাষায় শরীর, মন এবং আত্মার একটা সম্মিলিত প্রচেষ্টা। এই যে নিয়ন্ত্রণ, এখানে বুঝতে হবে যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। আয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টি অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমেই আমাদের ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা করে আসছেন। তারা জ্ঞান অর্জন করেছেন। শুধু মুনি ঋষিরা নন, সেই পরম্পরা মেনে আজকালকার দিনে আমরাও সেটা করছি। দেখুন, যোগের মাধ্যমে নীরব থাকা যায় এবং এটা একটা মানবিক অনুশীলন। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এটা একটা মানবিক অনুশীলন, যেখানে শরীর মন সুস্থ থাকে। ইংরেজিতে একটা কথা আছে, উই শুড বি রিচ ইন হেলথ বাট পুয়ার ইন পকেট। আমরা যদি স্বাস্থ্যে ধনী না হই, পকেটে ধনী হই, আমাদের কিন্তু প্রচণ্ড রোগ শোকে ভুগতে হবে। কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা পকেটে ধনী হব না, আমাদের স্বাস্থ্য ধনী হতে হবে। সেই জন্য প্রথমেই একমাত্র রাস্তা শরীরকে সুস্থ রাখতে গেলে, দেখুন আমরা যখন এসেছি এই মরণশীল পৃথিবীতে যেতেই হবে, কিন্তু যেতে যখন হবে সুস্থভাবে যাওয়াটাকেই শ্রেয় মনে করি। সেই জন্য যোগের মাধ্যমে নীরব থাকার মতো শ্রেষ্ঠতম উপায় আর কিছু নেই। সারাদিনে যদি প্রতিটি মানুষ নিজের জন্য 2 ঘন্টা ব্যয় করতে পারে, তাহলে সুগার, প্রেশার, ডায়াবেটিস বা অন্যান্য যে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, ডায়াবেটিসের মতো যে রোগগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা যায়। সবসময় জানবেন, প্রতিদিন নিয়ম করে, যেমন অনেকে ট্যাবলেট খান, সেটা না খেয়ে যদি যোগটাকে ট্যাবলেট হিসাবে নেন যে এটাই আমার ট্যাবলেট, তাহলে ভালো হবে। কারণ শরীরের ব্লাড সার্কুলেশন যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। শুধু যোগ করলে হবে না, প্রাণায়ামও করতে হবে। নাম প্রণব কুমার পাইক, ডেজিগনেশন হলো বারুইপুর হাই স্কুলের আমি সহকারী শিক্ষক, বিষয় ইংরেজি। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদ্বার রোগের আয়ুর্বেদিক ঘাড় সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদ্বার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।